আপনারা জানেন কাঁটালিয়া একটা জানোয়ার আছে, জানোয়ার গালাগালি করেছেন সারাদিন। তার কাজ হচ্ছে মোল্লা সাহেব বলে রেখেছে সকাল হবে তুই উঠবি আর মিডিয়া থেকে আরাবুল আর হাকিমুলের বিরুদ্ধে গালাগালি করবি। আপনারা কাল দেখেছেন তো, কাল এত বাজে বাজে মন্তব্য করছে। আমি হাকিমুলকে বলবো ইমিডিয়েট ওই বিজয়গঞ্জ থানায় দায়ী করে ওকে অ্যারেস্ট করার জন্য ওসিকে অনুরোধ করো। অবিলম্বে অ্যারেস্ট চাই ওকে, ওকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। দলের নামে বাজে কথা বলা আর দলের বিরুদ্ধে গালাগালি করা, আমি ভাইজানকে বলবো পারমিশন দেওয়ার জন্য। এত বাজে কথা, তার কিচ্ছু ছিল না, শুধু কেরাসিন আর ডিজেল বীজ বিক্রি করতো, শুধু কেরাসিন আর ডিজেল। এখন 50 কোটি টাকার মালিক, 50 কোটি। আপনি ভাবতে পারেন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, আমি কত টাকা কামিয়েছি? আমার কি আছে বলুন? আমি এবারে নির্বাচনে জমি বিক্রি করে, 2 বিঘে জমি বিক্রি করে নির্বাচনে লড়ছি। আমার কি আছে আর তাদের কি আছে বলুন? যে তাদের কি আছে? কোটি কোটি টাকার একটা লাভ বিল্ডিং এর প্রায় 3 কোটি টাকা দাম। ওইরকম বাড়ি কতগুলো ওইরকম বাড়ি আছে। আর ওই ভাঙর তল্লাটে পুরো খন্ডের সব দোকানপাট কেনা হয়। কোথাতে টাকা পেয়েছে? ওর বাপের জমিদারি ছিল। হ্যাঁ, ওর বাপ কি করতো? ওর বাপ কিন্তু সবজি চাষ করতো আর খেত। আর তার ছেলেকে আমি হাত ধরে 3 বার প্রদান করেছি, পঞ্চায়েত বলে তারে টাকা দিয়েছি। তার একটা আমার বলে বেড়াচ্ছে, মানে এইসব কথা বলে বেড়াচ্ছে। বলুন এসব কথাগুলো ঠিক কথা? আমি কোনোদিন কারোর কাছে টাকা নিচ্ছি একটা ভাঙড়ের গরিব মানুষ বলতে পারবে? কিন্তু সে টাকা নিচ্ছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আর মোল্লার কথায় প্রতিদিন উঠে আমাদের 3 জনের নামে গালাগালি। তাই আমি বলবো এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এসিআর হয়েছে, নির্বাচনে প্রতিটা 90%, 95% মানুষ যাতে ভোট দিতে পারে এটা চেষ্টা করতে হবে আমাদের সমস্ত কর্মী। আনা তো পরবর্তীতে এবারে 2026-এ যদি ভোট না দিতে পারে তাহলে তাদের অসুবিধা আছে। সেই জন্য যাতে সবাই ভোট দেয়। এদের কথা বলে লাভ নেই, এরা কি ধরনের মানুষ আমি বলেছি। যে এখানকার বিজেপি ভাইজান বলছিল বিজেপিকে একটা মোটা টাকায় কেনা হয়েছে। বিজেপিকে কিনে তার কোনো প্রচার নেই। সে কেন্দ্র নেতৃত্বের কাছে টাকা পেয়েছে, এখানে নেতৃত্বের কাছে টাকা পাচ্ছে। আপনারা বলুন যে বিজেপিকে কিনে নেওয়া হয়েছে। আজকে আপনারা ভাবুন, একটা জায়গায় হাজার হাজার পোস্টার, একটা জায়গায় হাজার হাজার ব্যানার, কোথা থেকে এত টাকা আসছে? কোথা থেকে, কোন কোম্পানির কাছ থেকে টাকা আসছে? তাদের কাছ থেকে টাকা আসছে। আপনারা ভাবুন যে আজকের হাজার হাজার পোস্টার, হাজার হাজার ব্যানার। ভাইজান কটা বনে টাঙিয়েছে, আমি তো আমার ব্যানার পোস্টার কিচ্ছু টাঙাতে দেয় না। পোস্টার মারছে তাও রাত্রিকে তুলে দিচ্ছে। এগুলো ভাবতে হবে। তাহলে ক্যানিং থেকে আমি জিতবো, ভাঙড় থেকে ভাইজান জিতবে, আমরা দুটো বিধানসভায় জিতবো, এটা মাথায় রাখতে হবে।